মাঝে মাঝেই দেখা যায় মাছ মাংস একদমই খেতে ইচ্ছে করে না। তখন যদি আপনি মাত্র ৫ মিনিটেই এরকম একটা মরিচের ভর্তা বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই ভর্তা দিয়েই আপনি নিমিষেই ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তাছাড়া আমরা বাঙালিদের কিন্তু কম বেশি সবারই ভর্তা অনেক পছন্দের। সো আই থিংক আমার আজকের এই ভর্তার রেসিপি সবার ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলে কিছুটা নর্মাল পানি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে বেশ কিছু কাঁচামরিচ খুব ভালো করে ধুয়ে নিব। এক্ষেত্রে আপনারা যতটুকু ভর্তা বানাতে চাচ্ছেন সেই পরিমাণেই কাঁচামরিচ নিয়ে নেবেন। এরপর আমি কাঁচামরিচগুলো খুব ভালো করে ধুয়ে আলাদা একটা বাটিতে উঠিয়ে নিব। মরিচগুলো ধুয়ে নিলাম। এবার চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা সরিষার তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর এবার এখানে ধুয়ে নেওয়া সেই মরিচগুলো দিয়ে দিব। এক্ষেত্রে আমি মরিচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, নয়তোবা দেখা যায় তেলে দেওয়ার পরে এগুলো খুব জোরে জোরে ফুটতে শুরু করবে। আপনারা চাইলে একটু ছুরি দিয়ে মাঝখান থেকে মরিচগুলো চিড়ে দিলেও হবে। এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মরিচগুলো টেলে নিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম বা একটু লোতে রাখবো। নেড়েচেড়ে মরিচগুলো কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন সাইড থেকে এরকম একটু দাগ কেটে আসবে, তখন বুঝে নেবেন মরিচগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। যাই হোক, মরিচগুলো টেলে নিয়েছি। এবার এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। আর তারপর এই একই প্যানে কিছু রসুন টেলে নিব। এক্ষেত্রে আমি মেজারমেন্ট কাপের প্রায় 1/4 কাপ রসুন নিয়েছি, যেহেতু আমার রসুনগুলো একটু ছোটো ছিল। আর এই ভর্তায় রসুন দিলে কিন্তু ভর্তার টেস্ট প্লাস খুব সুন্দর একটা ফ্লেভার হয়। সো অবশ্যই রসুনটা ব্যবহার করবেন। রসুনের যে একটা অ্যারোমা, এতেই কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর ঠিক মরিচের মতো করে একইভাবেই নেড়েচেড়ে আমি এই রসুনগুলো একটু টেলে নিব। তবে রসুনগুলো একটু বেশি সময় নিয়ে টেলে নিতে হবে, যেন পুরোপুরি সেদ্ধ হয়ে আসে, নয়তো দেখা যাবে ভর্তাটা মাখাতে একটু কষ্ট হয়ে যাবে। রসুনগুলো আমি টেলে নিয়েছি। যদি সম্ভব হয় তাহলে হাত দিয়ে একটু চেক করে দেখবেন, যদি চাপ দিলে রসুনটা গলে আসে তাহলে বুঝে নেবেন রসুনগুলো সম্পূর্ণভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু রসুনগুলো টেলে নিয়েছি, এবার এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব আর তারপর ডিরেক্ট ভর্তা বানাতে চলে যাব। ভর্তা বানানোর জন্য প্রথমে যে মরিচগুলো টেলে নিয়েছিলাম সেই মরিচগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো বলতে সম্পূর্ণ ভর্তাটা করতে যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই লবণ দিয়েছি। এরপর প্রথমেই খুব ভালো করে এই মরিচগুলো মেখে নিতে হবে, মানে সম্পূর্ণ মরিচগুলো খুব ভালো করে ভেঙে চটকে নিতে হবে। মরিচগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি যে রসুনগুলো টেলে নিয়েছিলাম সেই রসুনগুলো দিয়ে দিব। আর তারপর ঠিক একইভাবে করে মরিচের মতো রসুনগুলো খুব ভালো করে আলাদাভাবে মাখিয়ে নিব। রসুনটা যদি সম্পূর্ণ ভালো করে টেলে নেওয়া হয় তাহলে মাখিয়ে নিতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। রসুনগুলো মাখিয়ে নেওয়ার পর এবার মরিচ আর রসুন দুইটা একসাথে মিশিয়ে নিব। এইবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। পেঁয়াজটা একটু বেশি হলে ভর্তাটা খেতে ভালো লাগে। আর সেই সাথে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এরপর আর কিছুই না, সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এক্ষেত্রে আপনারা চাইলে পেঁয়াজটাও একটু ভেজে দিতে পারেন, তবে আমার কাছে এই ভর্তায় পেঁয়াজটা কাঁচা দিলেই বেশি ভালো লাগে। যাই হোক, ভর্তাটা মাখিয়ে নিয়েছি, এখন শুধুমাত্র খাওয়ার পালা। অসম্ভব মজা হয়েছিল। এরকম ভর্তা দিয়ে আমি 1 প্লেট ভাত এমনিই খেয়ে ফেলি। আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।